1 2 3 গণিতের ভুবনে মোস্তফা মেথড ক্লাস 9-10 জ্যামিতি সম্পদ্য 2 বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আমরা ভূমি এ 4 সেন্টিমিটার ধরে নিলাম আর অন্তর ধরলাম আমরা 2 সেম। আরেকটা কোণ 45 ডিগ্রি কোণ আমরা আঁকাবো। প্রথমে যে কোনো রশ্মি বিই নিই। বিই রশ্মি থেকে এর সমান করে একটা রেখাংশ কাটি। এখানটি সি বিন্দু ছেদ করে কার সমান করে এর সমান করে। বি বিন্দুতে কোণ এক্স এর সমান 45 ডিগ্রি আঁকবো, সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি আঁকা অঙ্কন করে নেব। এটা এখানে একটা চাপ দিব, সেম চাপ 90 ডিগ্রি অঙ্কন করব। নব্বই ডিগ্রি হয়ে গেল। 90-কে অর্ধেক করবো। 90 ডিগ্রি কোণ শুরু এখানে, শেষ এখানে। অর্ধেক কারণ অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি মানে যত খুশি বেশি নিয়ে গেলে সমস্যা নেই, তাহলে অর্ধেকের বেশি থাকলে হবে। এক প্রান্ত থেকে একটা চাপ দিব, আর এক প্রান্ত থেকে চাপ দিব। কোণ সমদ্বিখণ্ডিক হয়ে গেল, 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা এখানে 45 ডিগ্রি কোণের মাপটা নিব আমরা, কোণটা আঁকাই দেব। কোণের নাম দিলাম এফ বি সি। কোণ এক্স এর সমান করে আমরা কোণ আঁকালাম বি বিন্দুতে। অন্তর নিব 2 সেন্টিমিটার। বি এ রশ্মি থেকে 2 সেম কাটবো আমরা, ডি এর সমান করে কাটলাম। এই বিন্দুর নাম দিলাম হলো বি ডি। বি এ রশ্মি থেকে বিডি রেখাংশ কাটি। এরপর আমরা সি ও ডি বিন্দু যোগ করব। সি ও ডি বিন্দু যোগ করলাম। ডি কোণের সমান করে আমরা সি বিন্দুতে একটা কোণ আঁকবো। তো কোণ আঁকার জন্য কোণে একটা চাপ নিব, মন ইচ্ছা যার যতটুকু মন চাই নিব, বড় হোক ছোট হোক কোনো সমস্যা নেই। আমরা একটা চাপ নিব, সেম চাপটা সি বিন্দুতে আমরা দিব, কারণ সি বিন্দু ডি কোণের সমান করে আঁকাবো, হুবহু একটা কোণ আঁকাবো। এবার কোণের ডি কোণের শুরু এই বাহুতে শুরু হয়েছে, এই বাহুতে শেষ হবে। কোণের মাপটা আমরা কোণের মাপটা ধরবো, ডি কোণের মাপ নিচ্ছে, মানে কোণটা আঁকাই দেব। সি বিন্দুতে আমরা কোণটা অঙ্কন করব। নাম দিলাম জি। সি বিন্দুতে অ্যাঙ্গেল এফ ডি সি এর সমান করে আমরা অ্যাঙ্গেল রাখলাম ডি সি জি। এখন এই সিজি রশ্মি এই ডিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ এ বি সি হলো নির্দিষ্ট ত্রিভুজ প্রমাণিত করে।